আপনি কি আপোষে আসবে আপনার সঙ্গে কোলাকুলি করে? 111 এর সরকার আসলো কেন? আপনার কাছে কি মানে ভালো কোনো গভর্নমেন্ট আর্মি ফেলেনি? নো, কোন ভালো না, আমি তো সারা বিশ্বের এরকম নজির নাই। গত 53 বছরে তো আমি এই ঘটনাগুলো দেখলাম। আমি এখন কেমনে আস্থায় নিব আবার সিজ বোমা হবে না? আমি ওনার তো অনেকগুলি প্রশ্ন, সে প্রশ্ন না মানে কমেন্টস, উনি মানে ঠিক মানে কোন দিকে কি বলতে চাচ্ছেন আমার মানে আন্ডারস্ট্যান্ডিং হয়তো একটু ইয়ে থাকতে পারে, তো ক্লিয়ারও আমি বুঝতে পারিনি। তো উনি প্রথমত বুঝতে পারছি যে উনি নির্বাচন নির্বাচনের বিষয়টা পরিবেশ প্রস্তুত না এখন এখন এই মুহূর্তে পরিবেশ আপনি যেটা বলছেন প্রস্তুত কিনা, আমি বলবো যে এখন মন্দের ভালো, এখন মন্দের ভালো। আওয়ামী লীগ নাই বলে এখন আওয়ামী লীগের কোনো সম্পর্ক, আওয়ামী লীগ তো এখন কোনো দল নয়, আওয়ামী লীগ তো নিষিদ্ধ, আওয়ামী লীগ নিষিদ্ধ করেছে। আওয়ামী লীগের সঙ্গে কোনো সম্পর্ক নেই। অন্য দল আছে, অনেক জামাত আছে, অন্য আরও অনেক দল আছে, তারা আসবে। আপনি বিরোধী দলের কথা বললেন, তারা সম্মিলিতভাবে বিরোধী দল হয়ে আসতে পারেন। আর বিএনপি যখন ক্ষমতায় আসছেন আপনি এটা ধরে নিচ্ছেন কেন? আপনার ব্যাক অফ দ্য মাইন্ড কাজ করছে বিএনপি একমাত্র রিয়েলিটিতে আছে, বিএনপি রিয়েলিটি, এইটাই রিয়েলিটি যে বিএনপি একমাত্র মাইন্ডসেট করছেন কেন? বিএনপি একমাত্র দল, এটাই ক্ষমতা আসার মতো দল, জনগণ একেই সাপোর্ট করবে, সেটাই দল আসবে। ব্যাক অফ দ্য মাইন্ড সবারই কিন্তু এইটাই যে বিএনপির মতো পপুলার কোনো দল নেই, এবং তারা যে নির্যাতন সহ্য করেছে, আন্দোলন করেছে, এটা সত্য। এবং সবশেষে এই যে আমাদের ভাইদের সঙ্গে, ছাত্র জনতার সঙ্গে আমরা ঐক্যবদ্ধ হয়ে যে কাজ করেছি, কাজ করার ফলে আজকে এই দেশটাকে নতুন আঙ্গিকে আমরা দেশটাকে সাজিয়ে নিতে, এটাকে গড়ে নিতে চেষ্টা করছি। সেই চেষ্টা করার জন্য আমি বারবার যেটা বলছি, আমাদের গণতান্ত্রিক একটা প্রক্রিয়া শুরু করা দরকার। এবং আমরা প্রথম দিন থেকে আপনারা বলছেন যে তখন আপনারা বলেন নাই কেন এই নির্বাচনের কথা, প্রথম ফ্রম ডে ওয়ান আমরা বলছি যে 3 মাসের মধ্যে নির্বাচন দিতে হবে, আমরা বলেছি। এটাই বর্তমান সরকার, যেহেতু সরকার, আপনাকে সরকারের নিয়মকানুন তো মানতে হবে। আপনি তো আমি বলছি কোন সংবিধানে নির্বাচন তো সরকারই দিবে, কোন সংবিধানে এই ডেটটা হইল? এই সংবিধান নিয়ে আপনি কোর্টে যুদ্ধ করেন, বিকজ আই নো, কারণ এই আমি জানতে চাই, বলবেন তো বলছে সুপ্রিম কোর্টের ম্যান্ডেট নিয়েই তো আপনি তো অ্যাডভোকেট, সুপ্রিম কোর্ট ম্যান্ডেট বলছে আপনি ফেব্রুয়ারিতে নির্বাচন দেন, সরকারকে বৈধতা দিয়েছে সরকারের, সুপ্রিম কোর্ট বলছে আপনি ফেব্রুয়ারিতে নির্বাচন দিয়ে। মানাও তো করে নাই, সেই তো বল মানা করে, তার তো কোনো গাইডলাইনই দেয় নাই। সুপ্রিম কোর্ট মানাও তো করে নাই, সুপ্রিম কোর্টের ক্ষমতাই তো না এটা বলার। তার মানে সরকার যে কোনো দিতে পারে, আপনি বি প্র্যাকটিক্যাল, তাহলে আপনি বলছেন মানাইতে পারে না, তাহলে সরকার যে কোনো মতে দিতে পারে। রাজাকি ভাই, সুপ্রিম কোর্ট আইন বানাইতে পারে না, নিষিদ্ধ করে নাই, সুপ্রিম কোর্ট আইন নাই, ইনুস সংবিধান না ধরে নিলাম। আরে কি আশ্চর্য, আপনাকে তো এক জায়গায় যেতে হবে, স্বাধীনতা আছে। প্লিজ আমার দিকে তাকান, আপনি আমার দিকে আচ্ছা বলছেন, আমার দিকে তাকালে আলোচনাটা ভালো হবে। আপনি তো সঞ্চালকের সঙ্গে আলাপ করলে হবে, আমার সঙ্গে আলাপ করতে হবে। হ্যাঁ ওকে, আমি প্রশ্ন করছি আপনি কোন সংবিধানে ডেট দিছে? সুপ্রিম কোর্ট রেটিফাইড দিস কমেন্ট, এই কমেন্টের লিগ্যাল অ্যাকশন আছে। সুতরাং এই সরকারকে আমরা সরকারভাবে বৈধভাবে নিয়েছি, সুপ্রিম কোর্ট কি বলছে জনগণ নিয়েছে। খালি এক কথা বলছেন, ইউ আর লার্নড এনাফ। নো আপনার সুপ্রিম কোর্ট বলছে কি শুনেন, সাংবিধানিক শূন্যতা পূরণ করার জন্য। সেটাই সাংবিধানিক শূন্যতা মানে কি? শেখ হাসিনা চলে গেছে, সংবিধান নাই, শূন্যতা পূরণ হলো এই সরকারকে দিয়ে। আরে ভাই শেষ করি, পূরণ করতে বলছে অন্তর্বর্তীকালীন সময়টাকে। তারপরে আমরা জনগণ, রাজনীতিবিদ, 3 বাহিনীর প্রধান সবাই বঙ্গভবনে গিয়ে এই সরকারকে দায়িত্ব দিছে। সেখানে বলা হয় না আপনার মেয়াদ কত, আপনি নির্বাচন দিবেন কবে। জনাব হালিমের কাছে আমি একটা প্রশ্ন করি, সাংবিধানিক শূন্যতা পূরণ করবার জন্য এই সরকারকে একটা সুপ্রিম কোর্ট অনুমতি দিল। এখন আপনি কি বলবেন যে সাংবিধানিক শূন্যতা বলতে মানে প্রধানমন্ত্রীর যে পদ ওটা শূন্যতা, নাকি পুরো সংবিধানবাদ? সংবিধান যদি থাকতো, না শেষ করতে দেয়। আপনি প্রশ্ন করছেন, উত্তর দিচ্ছেন। আপনি কি মনে ওই সংবিধানটা আছে? তো যদি আপনার কথায় আছে, ওই পদের শূন্যতা, সংবিধান আছে আপনার কথায়। আমি বলছি বিলুপ্ত হয়ে গেছে শেখ হাসিনা পলায়নের পর, আপনি বলতেছেন আছে, আমি মেনে নিলাম আপনারটাই, ঠিক আছে, সংবিধান আছে। সংবিধানে কি বলছে? সংসদ ভেঙে যাওয়ার পরবর্তী 3 মাসের মধ্যে নির্বাচন। তা আপনি 25 ফেব্রুয়ারি 26 ফেব্রুয়ারিতে যাচ্ছেন কেমনে? দেরি হয়ে গেছে। কিভাবে যাচ্ছেন আপনি? হু হ্যাজ গিভেন ইউ দ্য রাইট? এখন তো তাইলে আপনি সংবিধান ধরছেন কেন? আপনার একটা তাহলে তো সংবিধান নাই, আর ওই সংবিধান মানলে আপনাকে ওইটার ভিতরে থাকতে হবে না। তাহলে আপনার মত আমি বুঝতে পারছি না যে আপনি তাহলে কি চাচ্ছেন। সংবিধান নাই। আচ্ছা টাইম কম, একেবারে নির্দিষ্ট করে আপনি বলতে হবে। এখন জনগণের ম্যান্ডেট নিয়ে এই সরকার এসেছে, জনগণের ম্যান্ডেট দিয়ে, এবং এখন আপনি 2 মিনিট করে টাইম। এখন যে নির্বাচন আসবে সেই
নির্বাচনে আমাদের ইশতেহার আছে, ইশতেহার আরও লিখিত ইশতেহার হবে। অলরেডি আমরা 31 দফা দিয়েছি, সেটা ওয়ান কাইন্ড অফ ইশতেহার। এর সঙ্গে অ্যাড করা হবে নির্বাচন আগে সেই ইশতেহার দেখে জনগণ ভোট দেবে। জনগণ যাকে ভোট দেবে, আপনাকে ভোট দেবে বা আপনার দল অন্য দল কোন দলকে ভোট দেবে, তারা ক্ষমতায় আসবে। ক্ষমতায় আসলে সেইভাবে রাষ্ট্র পরিচালনা হবে। এখন আপনি ভ্যাকুয়াম যে আছে বা কোনো বেআইনি কিছু হয়েছে কিনা, এটার আমাদের লিগ্যাল বিষয়টা দেখার জন্য সুপ্রিম কোর্ট রেটিফাই করেছে। আমরা ধরে নিয়েছি যে এখন ওই সুপ্রিম কোর্টের নির্দেশ মতো এই সরকার তার যে পরিচালনা করেছে, এবং হোপফুলি যে সরকার আসবেন পার্লামেন্টে তাদের কাজ সবগুলিকে লিগালাইজ করে নেবে, রেটিফাই করে নেবে। এবং দ্যাট ইজ দি প্রসেস। অতীত তাই হয়ে আসছে, ভবিষ্যতে তাই হবে। সুতরাং আমরা চাই এখন বিশেষ করে নির্বাচন কমিশন আছে, নির্বাচন কমিশনকে রিকোয়েস্ট করব, আমরা সরকারকে রিকোয়েস্ট করব। ফেব্রুয়ারিতে ঘোষণা করা হয়েছে নির্বাচন, ফেব্রুয়ারির যে তারিখের মধ্যে রমজানের আগেই যেন নির্বাচনটা সুষ্ঠুভাবে হয়। আমরা আশা করছি সুষ্ঠুভাবে হবে ইনশাআল্লাহ। শেষ 2 মিনিট আপনার, আপনি ইচ্ছামাফিক বলেন। আমলাতন্ত্র পচে গেছে ওনার বক্তব্য, ইসি পরীক্ষিত নয় ওনার বক্তব্য, দেশ এখনো আনস্টেবল ওনার বক্তব্য, সরকারি সমস্ত কাঠামো ভেঙে পড়েছে ওনার বক্তব্য, তারপরে যত খারাপ হোক নির্বাচিত সরকারের কাছে দিতে হবে। সাথে অ্যাড করব, বলেন। আমি একটু অ্যাড করি, যদি আমলাতন্ত্র পচে গেছে, নির্বাচন কমিশন আমি বলি না, নির্বাচন পচে গেছে এবং সেগুলো ঠিক আমরা 3 জনের সমর্থন করি। প্রশ্ন হলো, মানে যদি নির্বাচনের পরিবেশ নষ্ট করবে কে? নষ্ট করবে রাজনৈতিক দলগুলো। নির্বাচনী পরিবেশ না, ঠিক করবে এই আমলাতন্ত্র, এই প্রশাসন, এই নির্বাচন কমিশন। যদি রাজনৈতিক দলগুলো কমিটেড হয় যে আমরা একে অপরকে স্পেস দেব সুষ্ঠু একটা নির্বাচনের জন্য, তাহলে কি এগুলো খুব বেশি দরকার আছে? খুব সুন্দরভাবে বইলে গেলেন। যদি রাজনৈতিক দলগুলো স্পেস দেয়, তাহলে ফেব্রুয়ারি থেকে এখন পর্যন্ত সংস্কার কিছু নেই, এখনো ঐক্যমতে যেতে পারে নাই কেন? আপনি লিখে দেন, কিছুই পারবে না, কিছুই পারবে না, এবং সব বুলশিট। এই সংস্কার কিচ্ছু হবে না। এখানে আমার কথা হচ্ছে যে একটা স্টেজ আসতে হবে যেখানে তো আপনার লক্ষণ দেখতে হবে। আপনি কতগুলো কথা বলছেন, এই যে 10টা কষ্ট মামলা হইল নির্বাচিত সরকারের সময়, দলীয় ক্ষমতায় যারা, আওয়ামী লীগের ক্ষমতার সময় না। বিদ্যুৎ কনসার্টের 24টা লোক নিরীহ প্রাণ মারা গেল কোন সময়? নির্বাচিত সরকারের সময়। সিরিজ বোমা হইল, রমনা বটমূলে বোমা হইল, সিরিজ বোমা হামলা, সবকিছু হইল নির্বাচিত সরকারের সময়। সেগুলো রাষ্ট্রীয় মদদে ছিল না, সেগুলো নির্বাচিত সরকারের রাখেন। নির্বাচিত সরকারকে ধাক্কা দিয়ে যখন আর্মি আসে, কিভাবে আসে? নির্বাচিত সরকারের ব্যর্থতা এবং অযোগ্যতার কারণে। সেটা হইতে পারে। শুনেন, আপনি একতরফা বললে তো হবে না। আপনার ধাক্কা দিয়ে ফেলে দিবে, সেটা তো আর্মির বিষয়। আর্মি কি আপোষে আসবে আপনার সঙ্গে? 111 এর সরকার আসলো কেন? আপনার কাছে কি মানে ভালো কোনো গভর্নমেন্ট আর্মি ফেলেনি? নো, কোন ভালো না? আমি তো বিশ্বের নজির নাই। গত 53 বছরে তো আমি এই ঘটনাগুলো দেখলাম। আমি এখন কেমনে আস্থায় নিব আবার সিরিজ বোমা হবে না? আপনি জঙ্গি দমন, এই যে র‍্যাব বানাইছিলেন কি জন্য? প্ল্যান করে রাষ্ট্রীয়ভাবে গুলি করে মারবে। কোন সভ্য? আপনি কোন অধিকার আছে? আপনাকে রাষ্ট্র কিভাবে অধিকার দিছে? এই র‍্যাব বানাইছেন কেন? আপনি বিনা বিচারে লোক হত্যা করবেন রাষ্ট্রীয়ভাবে, কারণটা কি? জনাব, এগুলো নির্বাচিত সরকার করেছে। এই অন্যায় অবিচার দূর করার জন্যই আমাদের এই আন্দোলন। নির্বাচিত সরকারের সময়